আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্দোলনের নামে কেন এই বর্বরতা? বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি আদায়ের জন্য যুগ যুগ ধরে আসলে আন্দোলন করে আসছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে আন্দোলন করে থাকে। দেশ এবং শ্রেণীভেদে আন্দোলনের ভাষা ভিন্ন হয়ে থাকলেও বাংলাদেশে আন্দোলনের ভাষা একটি। আন্দোলন মানে সড়কপথ, আন্দোলন মানে রেলপথ, আন্দোলন মানে হচ্ছে পরিবহন সেক্টরের উপর হামলা, আন্দোলন মানে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের যারা যাত্রী তারা আসলে আন্দোলনের বলি হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা এবার জুলাই মাসের পর থেকে মানে জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশে লাগাতার আন্দোলন চলছে। শুধু এই আন্দোলন চলছেই না, এই আন্দোলনের মাধ্যমে সরকার পর্যন্ত পরিবর্তন হয়েছে। 5ই অগাস্টে সরকার পরিবর্তনের পরে আন্দোলন থামেনি। একের পর এক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দাবি নিয়ে রাজপথে সোচ্চার রয়েছে। আমরা আনসার থেকে শুরু করে আমরা কখনো দেখছি আনসাররা, কখনো ছাত্ররা তাদের পরীক্ষা দিবে না বলে আন্দোলন করছে, কখনো আবার পরীক্ষায় ফেল করে পাশের দাবিতে আন্দোলন করছে, কখনো সংখ্যালঘুরা আন্দোলন করছে, কখনো 35, কখনো 38, মানে বিভিন্ন দাবি নিয়ে বিশেষ করে ছাত্র রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে। আবার কখনো গার্মেন্টস শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে, যার ফলে আসলে সাধারণ মানুষের জনগণের আসলে স্বাভাবিক জীবন থেকে বিঘ্নিত হচ্ছে। এত সমস্যা ছিল না। আন্দোলনের মাত্রা যখন মানুষের জীবন বিপন্ন করে, আন্দোলন যখন শিশুর উপরে এসে পড়ে, তখন আসলে আন্দোলনটাকে আমরা বর্বরতা বলতে পারি। আমরা আজকে লক্ষ্য করেছি রাজধানী তিতুমির কলেজের শিক্ষার্থীরা, তারা আসলে আমরা 7 কলেজ দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিল। তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছিল। এই আন্দোলনের মাত্রাটা এতটাই খারাপ অবস্থানে পৌঁছেছে, আমরা দেখেছি আন্দোলন করতে করতে তারা রেলপথ অবরোধ করেছে, রেল আটকিয়ে দিচ্ছে। শুধু আটকিয়ে দেওয়া তারা ক্ষান্ত হয়নি, তারা হামলা করেছে উপকূল এক্সপ্রেসের উপর, যেখানে আসলে শিশু সহ কয়েকজন যাত্রী আহত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন যে উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছে, যেখানে আমরা শিশুদের ছবি দেখছি, শিশু বাচ্চারা পর্যন্ত আহত হয়েছে। এবং এখানে আসলে কতজন আহত হয়েছে তা আসলে তারা রেলপথ মানে রেল পুলিশ এখন নিশ্চিত করতে পারেনি। আমার প্রশ্ন হচ্ছে, আন্দোলন হবে, আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এই আন্দোলন যখন শিশুর উপর হামলা হয়, এই আন্দোলন যখন নিরীহ মানুষের উপর আন্দোলন হয়, এটা আন্দোলন হতে পারে না। এটা আসলে একটা সহিংসতা, এটা একটা বর্বরতা। আমরা যারা হামলা করেছে, যারা শিশুর উপর হামলা করেছে, তাদেরকে আমরা শাস্তির দাবি করছি। এবং বাংলাদেশে আন্দোলনের নামে যেন সাধারণ মানুষের উপর আর বর্বরতা না হয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।